كونوا مع الصادقين এই আয়াতের নিসবতে এসেছিল সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়েছিল। এই জন্য এরা জান্নাতে যাবে। মোহতারাম হাজিরিন, হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন কুকুর জান্নাতে যাবে। এই কথাটা বলার পরে একজন শ্রোতা দাঁড়ায় গেলেন। শ্রোতা দাঁড়ায় বলে, হযরত, কুকুর জান্নাতে যাবে, যে কুকুরটা এত নিকৃষ্ট, কুকুর ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কুকুরের শরীর যদি ভিজা থাকে আর আমার গা যদি লেগে যায়, পাঞ্জাবি যদি কুকুরের সঙ্গে লেগে যায়, এই পাঞ্জাবিটা অপবিত্র হয়ে যায়, পাঞ্জাবিটা ধুয়ে আবার পবিত্র করতে হয়। অথচ এমন কুকুর যদি জান্নাতে যায়, জান্নাতীদের কি দশা হবে, জান্নাতের কি অবস্থা হবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এই প্রোগ্রামের সিজন আসলে, মাহফিলের সময় আসলে হজরতের সাথে খুব ঘন ঘন সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলার মেহেরবানি, একবারে হজরতের বাড়িতেই চলে আসলাম। খতিব তো নিজের মসজিদ, তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এরকম সৌভাগ্য দিয়েছেন। খুব নুরানি চেহারা এবং নুরানি আলোচনা, মনোমুগ্ধকর, হাসিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার খুব ভালো লাগে হজরতকে। ব্যক্তিগতভাবে আমি আমার দিল থেকে একদম আল্লাহর জন্য হজরতকে মহাব্বত করি। আমি আশা করি উনিও আমাকে আল্লাহর জন্য মহাব্বত করেন। এবং আমি এটা বলতে চাচ্ছি, উলামাই কেরামদেরকে মহাব্বত করা, উলামাই কেরামদের সান্নিধ্যে থাকা, এটা যে কারো কপালে জুটে না। উলামাই কেরামদের সান্নিধ্যে থাকতে হলে, এই সমস্ত উলামাই কেরামদের সোহবতে থাকতে হলে ভাগ্যে লেখার প্রয়োজন থাকে। কপালে যদি লেখা না থাকে, তাহলে আলেম উলামাদের সোহবতে থাকা এটা কোনোভাবেই সম্ভব হয় না। প্রিয় হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই জন্য আমি নিজেও শুকরিয়া আদায় করি হজরতের সাথে সাক্ষাৎ করতে পেরে। হজরতের ডাকে সেই সুদূর অঞ্চল থেকে চলে আসলাম এবং আপনাদেরকে দেখেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এত ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, গাড়িতে আসলাম, রাস্তাঘাট দেখা যায় না। যেখানে এত ঠান্ডা, প্রচণ্ড কুয়াশার ভিতরেও এত সুন্দর আল্লাহ তাআলার ঘরের ভিতরে ইসলামী মহাসম্মেলনের আয়োজন, এটা আসলে আমাদের জন্য একটা খুশির ব্যাপার। আপনারা কি বলেন? আপনারা খুশি না? এজন্যে খুশির সুরে একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, একটা চক্র আছে, যেই চক্রটা চায় না আপনারা আলেম উলামাদের সান্নিধ্যে আসেন, হক্কানি উলামাই কেরামদের সোহবতে আসেন, নেককার সৎ লোকদের সাথে সময় ব্যয় করেন। এই চক্রটা যখন এরকম আয়োজন দেখে, তখন এদের শরীরে জ্বলাপোড়া শুরু হয়ে যায়। ওরা চায় আপনি আমার মতো সহজ সরল মুমিন মুসলমানদেরকে চুলে জট বাঁধা ভণ্ডদের মজলিসে, ভণ্ডদের কাছে নিয়ে যেতে। এবং ওরা চায় আমরা যেন হক্কানি আলেম উলামাদের সান্নিধ্যে না এসে বিভিন্ন স্টলের মধ্যে বসে টিভি সিনেমার আড্ডার মধ্যে আমরা সময় নষ্ট করি। অথচ আল্লাহ তাআলার কাছে সামান্য সময় যদি আমরা ব্যয় করি, তাহলে আমাদের কি মর্যাদা, কি শান। যদি কোনো মানুষ সামান্য সময়ও আলেমদের সোহবতে সময় কাটায়, সবচেয়ে নিম্নের থেকে নিম্ন শ্রেণীর একটা ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দান করে দেন, বলি সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোরআনুল কারীম দুইটা ঘটনার দিকে ইঙ্গিত করে। পবিত্র কোরআনের মধ্যে ঘটনা এসেছে। একটা ঘটনা হলো
সেই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় হযরত নূহ আলাইহিস সালামের আমলে যখন প্লাবন শুরু হয়ে গেল, নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম উঠেছেন এবং ওই নৌকার মধ্যে সৎ সৎ ভালো ভালো ব্যক্তি নূহ আলাইহিস সালাম অনুসারীদেরকেও উঠিয়েছেন। পরিশেষে হযরত নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান কানানকে ডাকলেন, এই কানান, ওদিকে যাস না, বরং এই নৌকার মধ্যে ওঠ। এই নৌকার ভিতরে নেককার লোকজন আছে, যদি এই নেককার লোকদের সাথে উঠো তাহলে প্লাবন তোমাকে ধ্বংস করবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কানান এই কথাটার দিকে ভ্রুক্ষেপও করে নাই, বরং সে বলে উঠল, আব্বাজান, আমার গায়ের মধ্যে প্রচণ্ড শক্তি আছে, আমি যুবক মানুষ, আমি কি ওই পাহাড়ের চূড়ায় উঠব? আপনার রবের প্লাবন আমাকে ধ্বংস করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কানান, যেই কানান জন্মসূত্রে নবীর বংশধর, হযরত নূহ আলাইহিস সালামের কথাটা না মানার কারণে কানানের অবস্থা হয়েছিল, যদিও পাহাড়ের চূড়ায় উঠেছিল, কিন্তু এই প্লাবন তাকে ধ্বংস করে জাহান্নামের ইন্ধনে পরিণত করে দিয়েছে। ঠিক এই রকমই আজও আমরা যা দেখি, যারা নেককারদের সোহবত ত্যাগ করে, যারা আলেম ওলামাদের সোহবত ত্যাগ করে, যারা আলেম ওলামাদের ভিতরে বিঘ্নতা সৃষ্টি করে, আজও আমরা যা দেখে আসছি, সে যদি বড় হক্কানি আলেমের সন্তানও হয়, এরপরেও পুরা বিশ্বের বুকে এত বড় আলেম হওয়ার পরেও চিহ্নিত দাগী হিসাবে সে পুরা বিশ্বের বুকে চিহ্নিত হয়ে যায়। এবং পুরা বিশ্বের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত 2 থেকে 3 দিন আগের ঘটনা, একজন লোক সেই ভারতবর্ষের থেকে এমন গুটি চেলেছে যে আমাদের মতো সহজ সরল সাধারণ অবলা মুসলমানদেরকে, মুরব্বী 60 থেকে 70 বছর বয়সের মুরব্বীদের উপরে, সাদা দাড়িওয়ালা লোকদের উপরে, সেই গভীর রজনীতে যখন লোকগুলো ছিল তাহাজ্জুদরত অবস্থায়, যেই সময় লোকগুলো ছিল তসবিহ জপনেওয়ালা অবস্থায়, যখন লোকগুলো ছিল জিকির করনেওয়ালা অবস্থায়, সেই জিকির করা অবস্থায় গভীর রজনীতে তাদের পেটের ভিতরে চুরি ছালিয়ে ভিতরে এমনভাবে নাড়া দিয়েছে, সেই মুরব্বী 60 থেকে 70 বছরের মুরব্বীর নাড়ি বুড়ি বের করে দিয়েছে এবং এই পৃথিবী থেকে বিদায় করেছে। এমন পরহেজগার লোকদের উপরে যারা চুরি চালাইতে পারে, যারা আক্রমণ করতে পারে, এরা হাজারো বার যদি মৃত্যুর পরে জন্ম নিয়েও যদি বলে আমরা তাবলীগ করি, আমরা বিশ্বাস করি না, তোমরা তাবলীগওয়ালা হইতে পারো না। কারণ কোন তাবলীগওয়ালা কোনদিন আরেকজন মুসলমানের উপরে এইভাবে সিংহের মতো, হিংস্রের মতো আক্রমণ করতে পারে না। বলেন কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা সুস্পষ্ট দেখেছি যেখানে একরামুল মুসলিমিন ছিল, আর সেই জায়গায় একরামুল মুসলিমিনের সেই দাওয়াত ব্যতি রেখে আজকে মুসলমানদেরকে হত্যা করে, এটার নামেই কি তাবলীগ? হইতেই পারে না। এরকম তাবলীগ আল্লাহর রসুল চান না। আপনি যদি বলেন আমি সাহাদের অনুসারী, সাবধান, এমন কথা বলাই যাবে না। সাহাদের অনুসারী বলতে কোনো কিছু না, বরং আমার পরিচয় হলো আমি আল্লাহর রসুলের অনুসারী, আমি রসুলের উম্মত। এক নবীকে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আখিরি জামানায় আপনি আমাকে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত ঈর্ষা করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, সেই নবীর উম্মত হওয়ার পরেও আপনি সাত সাত করেন, সেই নবীর দিকে আপনার একটু নজর যায় না, সেই নবীর উম্মতের দিকে আপনি চুরি চালিয়ে দিলেন, আপনার কলিজাটা কি একটু কাঁপলো না? আল্লাহর নবী যদি হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করেন, আমি নবীর কাজ করনেওয়ালা, তুমি একজন লোককে এভাবে কতল করলে, 3 থেকে 4 জন আমার উম্মতকে শহীদ করে দিলে, তুমিও বাংলাদেশের নাগরিক আর আমার ওই উম্মতও বাংলাদেশের নাগরিক, আপনি কি জবাবটা দিবেন ওই সময়? এই যে এমন এক অবস্থা সৃষ্টি করেছে, এই অবস্থার জন্য দায়ী কারা হবে? তারাই হবে যারা আলেমদের সান্নিধ্য থেকে দূরে সরে গিয়েছে, আলেম ওলামাদের মুহাব্বত, আলেম ওলামাদের সম্মান তাদের ভিতরে না থাকার কারণে এরকম গুন্ডামি আর বদমাইশি এদের দ্বারা প্রকাশিত হয়েছে। কথা ঠিক না বে ঠিক? মোহতারাম হাজিরিন, এই জন্যে আলেমদের সান্নিধ্য, আলেমদের সোহবতের বিশাল দাম। আলেমদের সান্নিধ্য, নেককারদের সান্নিধ্য বর্জন করার কারণে, নেককারদের সান্নিধ্যে না আসার কারণে নূহ নবীর সন্তান হওয়ার পরেও কেনান সে তো ওই প্লাবনে ধ্বংস হয়েছেই, বরং সে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এটা হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো ওই যে আসহাবে কাহাফের যে ঘটনা। মোহতারাম হাজিরিন, আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল। আল্লাহ তাআলা ওই যুবকদের কথা কুরআনের মধ্যে আলোচনা করেছেন। আসহাবে কাহাফের 7 যুবক, যে যুবকরা জালেম বাচ্চার অত্যাচার সহ্য না করতে পেরে শহর ছেড়েছিল, গ্রামের দিকে হিজরত করেছিল নিরাপদ ইবাদতখানা খোঁজার জন্যে। ওই যে 7 যুবক, যে যুবকরা শুধু 7 জন যুবক ছিল না, বরং তাদের সাথে আরেকজন সঙ্গী ছিল, তার নাম হলো কুকুর। একটা কুকুরও ওই 7 যুবকের সঙ্গে ছিল। 7 যুবক ডাইনে গেলে কুকুরও ডাইনে যেত, 7 যুবক বামে গেলে কুকুরও বামে যেত। 7 যুবক কোথাও বসলে কুকুরটাও বসতো, বিশ্রাম করত। মোহতারাম হাজিরিন, ওই 7 যুবক রওয়ায়াতের মধ্যে আসছে, 7 যুবক একবার কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করলো, আর কুকুর ওই তাদের তাড়ানো দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আমার ভিতরে যে আবেগ আছে, আমার ভিতরে যে ইচ্ছা আছে, এটা প্রকাশ করার জন্য আমার জবানটা একটু খুলে দেন। এই কুকুর আল্লাহর কাছে আবেদন করলে, রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিলেন। এবার কুকুর তার বাসায় ডেকে ডেকে বলে, হে যুবকের দল, কেন আমাকে তাড়াইতেছ? আমি তো তোমাদের সঙ্গী হইতে চাই, আমি তো তোমাদের মতো আমার রবকে পাইতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর চায় মালিককে পাওয়ার জন্যে, আর আমরা কেমন মানুষ হইলাম, মালিককে চাই না। এই 7 যুবক যখন তারা ওই হিজরত করে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গিয়েছে। এবার আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। ওই গুহাটার ভিতরে কুকুরটাও প্রবেশ করেছে, এবং তাদের সাথে এই কুকুর সোহবত উঠানোর জন্য আল্লাহর কাছে কেমন ভাবে কবুল হয়ে গেল, কেমন প্রিয় হয়ে গেল। কুকুর কেমনে ঘুমাইছিল
ওই গুহার ভিতরে কিভাবে অবস্থান করেছিল এটা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া কালবুহুম বাসিতু যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ তাআলা বলেন, কুকুর তার সামনের দুই পা চড়িয়ে পাহারারত অবস্থায় বসা ছিল। কুকুর যেমন বাড়ি পাহারা দেয়, কোনো মালিকের বাসা পাহারা দেয়, কুকুর ঘুমায় তার সামনের দুই পা দাঁড় করিয়ে যেমন ভাবে বসে এমন ভাবে বসা ছিল কুকুরটা। কুকুর আল্লাহর কাছে কেমন প্রিয় হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই কুকুরের আলোচনাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন। শুধু আনেন নাই, বরং এই কুকুরের কথা যে সমস্ত লোক কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে 10-10টা নেকি তার আমল নামায় দান করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কুকুর এমন প্রাণী, কুকুর যদি ঘরের মধ্যে থাকে রহমতের ফেরেশতা আসে না। সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে কুকুর আছে অথবা কুকুরের ছবি ঝুলন্ত আছে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। অথচ এই কুকুরের আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। শুধু তা না, বরং এই কুকুরটাকে আল্লাহ তাআলা আসহাবে কাহফের ওই 7 যুবকের সাথে জান্নাত দান করবেন। কুকুর জান্নাতে যাবে, আর আমরা কেমন মানুষ, মানুষেও জান্নাতে যাইতে পারবো না। আফসোসের তো বিষয়ই, কেমন মানুষ আমরা, কুকুর জান্নাতে যাবে আর মানুষ জান্নাতে যাইতে পারবে না। এমন মানুষদের সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর নেই, শুধু জন্তুর নেই বলেই আল্লাহ তাআলা শেষ করেন নাই, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট। কারণ একটা কুকুর হয়ে জান্নাতে যাবে আর মানুষ হয়ে জান্নাতে যাইতে পারবো না। মুহতারাম হাজিরিন, শুধু কুকুর না, বরং হাদিসের মধ্যে আসছে কুকুর সহ আরো 10টা প্রাণী জান্নাতে যাবে। 10টা প্রাণী, যে প্রাণী মানুষ না জিন না, যেই প্রাণীগুলো মানুষের মধ্য থেকেও না জিনের মধ্য থেকেও না। একটা হইল আসহাবে কাহফের কুকুর, আরেকটা হইল হযরত সালেহ আলাইহিস সালামের উটনি, আরেকটা হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসুর। কোরআনের মধ্যে সূরা বাকারায় বর্ণিত গাবি, সেটাও বেহেশতে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছটার পেটের মধ্যে ছিলেন, ওই মাছটাও জান্নাতে যাবে। রানী বিলকিসের হুদহুদ পাখি, সেটাও জান্নাতে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথনকারী যে পিঁপড়াটা ছিল, ওই পিঁপড়াটাও জান্নাতে যাবে। আমার প্রশ্ন, আপনারা বলেন দেখি, আপনাদের এলাকার মধ্যে কয়দিন দেখছেন গরু রোজা রাখছে? রাখেনি? আপনাদের দিকে গরু রোজা রাখে, পিঁপড়া নামাজ পড়ে? কথা কি বুঝতেছেন না? কথা বুঝলে কথা বলবেন। গরু রোজা রাখে না, নামাজ পড়ে না, এরপরে ওরা জান্নাতে যাবে। তার কারণটা কি? তার কারণ হইল একটাই, ওরা নেককারদের সান্নিধ্যে থেকেছিল, কোনো আলাদা ইবাদতের জন্য না, বরং কুনু
সাদিকিন। এই আয়াতের নিসবতে এসেছিল সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়েছিল, এই জন্য এরা জান্নাতে যাবে। মোহতারাম হাজিরিন, হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন কুকুর জান্নাতে যাবে। এই কথাটা বলার পরে একজন শ্রোতা দাঁড়ায় গেলেন। শ্রোতা দাঁড়ায় বলে, হযরত, কুকুর জান্নাতে যাবে, যে কুকুরটা এত নিকৃষ্ট, কুকুর ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কুকুরের শরীর যদি ভিজা থাকে আর আমার গা যদি লেগে যায়, পাঞ্জাবি যদি কুকুরের সঙ্গে লেগে যায়, এই পাঞ্জাবিটা অপবিত্র হয়ে যায়, পাঞ্জাবিটা ধুয়ে আবার পবিত্র করতে হয়। অথচ এমন কুকুর যদি জান্নাতে যায়, জান্নাতীদের কি দশা হবে, জান্নাতের কি অবস্থা হবে? প্রশ্ন, কুকুর যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের কি অবস্থা হবে? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বেয়াকুব, তুমি তো বুঝো নাই, কুকুর জান্নাতে যাবে মানে? হাদিসের মধ্যে আসছে, বুড়া লোক যারা সাদা দাড়িওয়ালা বয়োবৃদ্ধ হয়ে গেছে, বুড়া লোক বুড়া অবস্থায় জান্নাতে যাবে না। বিকলাঙ্গ, হাত পা নেই, বুবা বয়রা ব্যক্তি এই অবস্থায় জান্নাতে যাবে না। কোন অবস্থায় যাবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করে বলেন, একজন বুড়া মানুষকে, সাদা দাড়িওয়ালা মুরব্বীকে আল্লাহ তাআলা জান্নাতের এমন নিয়ামত দান করবেন, তাকে ওই বৃদ্ধ বয়স পরিবর্তন করে 18 বছরের যুবক বানাইয়া এরপরে তাকে জান্নাত দান করবেন। ঠিক এইরকম একজন লোক কানা, ল্যাংরা, লুলা, বুবা, বয়রা এমন ব্যক্তিকে বিকলাঙ্গ অবস্থায় জান্নাত দিবেন না, বরং তাকে সুঠাম দেহের অধিকারী বানিয়ে সুন্দর সুশ্রী যুবকের আকৃতি দিয়ে তাকে জান্নাত দান করবেন। হযরত থানভী বলেন, হইতে পারে আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণীগুলোকে 18 বছরের যুবকের আকৃতি দিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করবেন, কুকুর হয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, একটা কুকুর নেককারদের সান্নিধ্যে আসার কারণে কুকুরের কত দাম হয়ে গেল, কুকুরের দাম কি পরিমাণ বেড়ে গেল। এজন্য কবি কবির ভাষায় বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালে তাআতে বেরিয়া। সামান্য সময় যদি আপনি নেককারদের মজলিসে কাটান, সামান্য সময় যদি আলেম উলামাদের সোহবতে থাকেন, শত শত বৎসর বেরিয়া লাগাতার ইবাদত করলে আপনি যত দামি হবেন, এর চাইতে বেশি দামি আল্লাহর কাছে হয়ে যাবেন। সামান্য সময়ের নেক সান্নিধ্যের এত দাম, এত দাম। একজন লোক এই কবিতাটা পড়লেন, তাফসীরে মাআরিফুল কুরআনের লেখক, সারা বিশ্বের মুফতি আজম ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহির কাছে এই লোক এসে বলে, হযরত, সামান্য সময়ের নেক সান্নিধ্য এত বড় হইল কিভাবে? এটা তো আমার বুঝে আসতেছে না। মুফতি আজম বলেন, দাও কাগজটা আমার হাতে দাও। কাগজটা হাতে নিলেন, এবার দেখলেন, লক্ষ্য করলেন, লক্ষ্য করে বলেন, তোমাদের এলাকায় শিশু বাচ্চাদেরকে কি ঔষধ খাওয়ানো হয়? মা ঔষধ খাওয়ায়নি। ওরা বলে, হ্যাঁ ঔষধ খাওয়ায়। আচ্ছা বলো দেখি, শিশু বাচ্চাকে ঔষধ শিশু বাচ্চা নিজ ইচ্ছায় খায় নাকি জোরপূর্বক খাওয়াইতে হয়? আপনাদের এলাকায় শিশু বাচ্চাদেরকে কি শিশু বাচ্চারা নিজ ইচ্ছায় ওষুধ খায় নাকি জোর করে খাওয়াইতে হয়? জোর করে খাওয়াইতে হয়। মা শিশু বাচ্চার মুখের মধ্যে টিপ দিয়া ধরে শক্তভাবে
হা বের করে আর হাউমাউ করে কাঁদতে থাকে। এই যে মা এত কষ্ট দিল এই শিশু বাচ্চাটাকে আর কান্নাকারি শুরু করলো, এই জন্যে কোনো ব্যক্তি কোনো মহিলা কেউকে কোনোদিন এই শিশুর মাকে ধমক দেয়নি যে কেন তুমি কষ্ট দিতেছো বাচ্চাটাকে। ধমক দেয়? ধমক দেয় না। মোহতারাম হাজিরিন, কারণ সবাই জানে জোর করে যদি এক ফোঁটা খাওয়ানো যায় বিশাল বড় আরোগ্য লাভ করবে, অসুস্থতা সেরে যাবে। যা করা হচ্ছে শিশু বাচ্চার ভালোর জন্যেই করা হচ্ছে। এই জন্যে মাকে কেউ শাসন করে না, ধমক দেয় না। ঠিক এরকম মোহতারাম হাজিরিন, আপনি আমার দিলটা অসুস্থতার রোগে ভরপুর, ঠিক আপনি আমার দিলটা গুনাহের রোগে ভরপুর। যদি জোরপূর্বক চাপ দিয়ে যদি নেককারদের সান্নিধ্যে অল্প সময় বাঁচানো যায়, এই যে আমার ভিতরে গুনাহ নামক একটা রোগ আছে, এই রোগটার থেকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। লাভটা কি? এই যে আমার ভিতরে গুনাহ করতে করতে এমন ময়লা পড়লো, এমন যে জং পড়লো, অসুস্থ হইলাম, এই অসুস্থতার রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবেন। মোহতারাম হাজিরিন, ইবলিস শয়তান যদি সেই আল্লাহ তাআলার আদেশটা মেনে বাবা আদমের সান্নিধ্যে আসতো, তাহলে শয়তান কি আর শয়তান হইতো? কথা বুঝতেছেন আমার? শয়তান কি শয়তান হইতো? আল্লাহ তাআলা বলছিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবারের তাসির আছে। মোহতারাম হাজিরিন, রাত্র তো অনেক হয়ে গেছে, এখন চিল্লাচিল্লি করলে মসজিদের ভিতরে ভয় লাগে, আদবও রক্ষা করতে হয়। মুসলমানদের হাতিয়ার আল্লাহু আকবার, বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবারের হাতিয়ার যতদিন মুসলমানের ভিতরে উজ্জীবিত থাকবে, এই আল্লাহু আকবারের হাতিয়ার যতদিন মুসলমানদের ভিতরে থাকবে, জালেম শাহী যত বড় ধরনের মসনদওয়ালা হোক না কেন, তার মসনদ ভেঙ্গে ছুঁড়ে ছারখার হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। শুধু হাতিয়ার আল্লাহু আকবার, এটা ধরে রাখতে হবে, ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে ইবলিস যদি আল্লাহর আদেশটা মানত, হযরত বাবা আদম আলাইহিস সালামকে সেজদাটা যদি করত, এই লক্ষ কোটি সেজদা তার ধুলায় মিশে যেত না। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে সে সেজদা দিয়ে কাঁদেনি। এই এত পরিমাণে সেজদা আর এত পরিমাণে ক্রন্দন, দামটা কি রইল? আল্লাহ যখন বললেন বাবা আদমকে সেজদা দাও, আদমের সান্নিধ্যে আসো, ফখর করলো, অহংকার করলো, বাবা আদমের সান্নিধ্যে আসে নাই। আর বাবা আদমের সান্নিধ্যে না আসার কারণে শয়তান লক্ষ কোটি বৎসরের ইবাদত আল্লাহ তাআলা দুলাই মিশ্রিত করে দিয়েছেন, শুধুমাত্র বাবা আদমের সান্নিধ্যে না আসার কারণে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি ইমানদার ব্যক্তি তাকওয়াওয়ালা হয়, তাহলে তাকওয়া অর্জন করার জন্যে নেককার লোকদের সোহবতে আসার দরকার আছে। নেককার লোকদের সাথে যদি আপনি থাকেন, নেককার লোকদের ভিতরে তাকওয়ার খাজানা আছে, তাকওয়ার ভান্ডার আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখলে, তাদের সাথে সময় দিলে আপনার ভিতরে তাকওয়া এসে যাবে এবং এর বদলতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়ার অবলম্বন করতে হইলে আমাকে নেককারের সোহবতে আসতে হবে। নেককারের সোহবতে আসলে কি দাম হবে, কি লাভ হবে?
এই সম্পর্কে আপনাদেরকে একটা উদাহরণ দেব। একজন আকাবির ছিলেন, আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক বড় মুরব্বী ছিলেন, একজন বড় বুজুর্গ ছিলেন, পাশাপাশি একজন মুহাদ্দিস, পাশাপাশি একজন ওলি ছিলেন। তার নাম হলো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যেমন বড় ওলি ছিলেন, তেমন বড় একজন হাদিসের হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হাদিসের কিতাব বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, সিয়াসিত্তার বিভিন্ন কিতাবের মধ্যে মালিক ইবনে দিনার থেকে হাদিস, মালিক ইবনে দিনার হাদিসের রাবি ছিলেন, পাশাপাশি একজন বড় ওলিও ছিলেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য হয়ে থাকে। মোহতারাম হাজরিন, মালিক ইবনে দিনার কত বড় বুজুর্গ ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, পথিমধ্যে একটা নদী পড়ল, নদী। আর ওই নদী পার হইতেছেন নৌকার মধ্যে বসা, নৌকার পাটাতনে বসা আছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এমন সময় তার কাছ থেকে নৌকার ভাড়া নিতে আসলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পকেটে হাত দিলেন, মুদ্রাটা বের করলেন। মুদ্রাটা বের করার সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির হাত থেকে পানিতে পড়ে যায়। মালিক ইবনে দিনার এবার চিন্তা করে, মাঝিকে যদি এই কথা বলি, আমার হাত থেকে তো মুদ্রাটা পড়ে গিয়েছে, আমি ভাড়া নিয়ে আসছিলাম। মাঝি তো মাঝি, মাঝির মন মানসিকতা মাঝির মতোই হবে। মাঝির মন মানসিকতা ইমাম সাহেবের মতো হবে না, হবে নাকি? মাঝির মন মানসিকতা ইমামের মতো হবে না। কিছু কিছু ড্রাইভার আছে, যে ড্রাইভারের মন মানসিকতা ভালো লোকদের মতো হবে না। দেখবেন আলেম যদি গাড়িতে উঠে চেহারা কালো হয়ে যায়, আলেমের চেহারা দেখলে তার ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। আর ওই যে লাল নীল মাখা একজন আপু তার গাড়ির মধ্যে উঠছে, ওই গাড়িতে নিয়ে যায়। আমার মনে হয় আপুর সৌন্দর্যের দিকে এত পরিমাণে ড্রাইভার পাগল হয়। আপু যদি দীর্ঘক্ষণ তার গাড়িতে শোনার পরে আপু যদি বলে, ভাই আমার তো সাথে ভাড়াটা নাই, টাকা নাই, তোমাকে কি দেব? ড্রাইভার অনায়াসে বলে দিবে, না পুনা, আপনার কাছ থেকে ভাড়া দিতে হবে না। কিন্তু আলেম যদি বলে, সে অনায়াসে বলে দিবে, মোল্লার আর খায়া কাম নাই, গাড়িতে সরে ভাড়া দিতে পারে না। বলবে কি না? ড্রাইভারের বাপ দেখলে বোঝা যায় না? কিছু অটো ড্রাইভার আছে, পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে তার ভালো লাগে না। ঠিক মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন, মাঝির মন মানসিকতা তো আর বড় জমিদারের মতো হবে না, মাতাব্বরের মতো হবে না। আমি যদি মাঝিকে বলি, তাহলে হয়তো সে টিটকারি মারবে, মস্কারা করবে যে মোল্লারা নৌকায় উঠতে পারে, ভাড়া দিতে কষ্ট লাগে, ভাড়া দেয় না। মোল্লারার স্বভাবটাই এরকম। যদি এরকম ভাবে এমন কথা বলে দেয়, মালিক ইবনে দিনার চিন্তা করতেছেন, এই পাঞ্জাবিটার বদনাম হয়ে যাবে, এই টুপিটার বদনাম হয়ে যাবে। আমি কেমনে বলি যে টাকাটা পড়ে গিয়েছে? মালিক ইবনে দিনার তার স্থান থেকে উঠে চলে আসলেন নৌকার পিছনে এসে। এবার মালিক ইবনে দিনারের হাত পানির দিকে এভাবে ছড়াইয়া দিলেন, আল্লাহ এই টুপি পাঞ্জাবির বেইজ্জত কইরেন না মালিক। এই কথাটা বলতে দেরি হয়েছে, নদীর থেকে অসংখ্য মাছ দূর থেকে দৌড়াইয়া মালিক ইবনে দিনারের দিকে আসতে দেরি করে নাই। অসংখ্য গণিত মাছ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিকে চলে আসলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, এতগুলো মুদ্রা তো আমার না, আল্লাহ আমারটা চাই। এই মুদ্রাগুলো আমার মুদ্রার সাথে মিল নাই। হঠাৎ করে দেখা যায় এতগুলো মাছের ভিতর থেকে আরেকটা মাছ যেমন নতুন করে আসতেছে।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি টার্গেট ঠিক করলেন, ওই মাছটার দিকে অপেক্ষা করলেন। সত্যিই দেখা গেল মাছটা দৌড়ায় এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিকে এমন ভাবে তার কল্লাটা বাসিয়ে মালিক ইবনে দিনারের হাতে তারপরে যাওয়া মুদ্রাটা উঠাইয়া দিয়েছেন। হযরত মালিক ইবনে দিনার কত বড় ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। আর আমরা সালার শট আর কত ধরনের তালা তুলা বাইন্দা মদ গাঞ্জা খায়া অজ্ঞান হয়ে পইরে থেকে সে আবার দাবি করে আমি বড় পীর, আমি বড় ওলি হয়ে গেছি। করেনি তার শরীর থেকে ফাটার গন্ধ ছাড়া আর কিছু আসে না। এমন লোকগুলো আবার কেমনে পীর হয়ে যায়? নামাজ কালামের দ্বার ধারে না, অজু গোসলের দ্বার ধারে না। এদের পিছনেও দেখবেন কিছু সহজ সরল মুসলমান এদের পিছনে হাঁটে আর দৌড়ে। এরাও নাকি পীর, এরা কি পীর নাকি বন্ড? এমনকি পীর না বন্ড? আমি এই ধরনের পীর যারা নিজেদেরকে দাবি করে, অজু গোসল করে না, মাঝে মধ্যে আবার কেরামতও প্রকাশ করে, কেরামতি দেখায়, আছে না কিছু বন্ড? কেরামতি দেখায়। কেরামত দেখাইতে পারলে বড় বুজুর্গ হয়ে যায়, এটাই কিন্তু আসল সঠিক না। বরং কেরামত বড় ওলিও দেখাইতে পারে, আলেমও দেখাইতে পারে, কেরামত বন্ডও দেখাইতে পারে। কিন্তু কেরামতি দেখানোর পরে যে ফলাফল আসবে, এই ফলাফল দেখার পরে হবে কে বন্ড আর কে হক। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আধ্যাত্মিক জগতের একটা কথা বলতেছি, আপনারা খেয়াল করেন। একজন বড় বুজুর্গ, একজন বড় পীর, ওনার কাছে আরেক বন্ড পীর গিয়ে বলতেছে যে তুমিও তো বড় পীর, আমিও তো বড় পীর, তুমিও কেরামতি দেখাও, আমিও কেরামতি দেখাই। আচ্ছা, তোমাকে কেন মানুষ সৎ বলে আর আমাকে কেন বন্ড বলে? আল্লাহর ওলি বলে, পরীক্ষা করতে চাও কেন তোমাকে বন্ড বলে আর আমাকে কেন বন্ড বলে? হ্যাঁ, পরীক্ষা করতে চাই। আজকে তুমিও কেরামতি দেখাবে, আমিও কেরামতি দেখাবো, দেখবো কার কেরামতি কত বেশি শক্তিশালী হয়। ঠিক আছে, তুমি কি কেরামতি দেখাইতে চাও? কেরামতি দেখাইলো বন্ড পীর। সে বলল, এই যে একটা পাত্র আনলাম, এই পাত্রের মধ্যে পানি রাখা আছে, আমি আমার পুরাটা শরীর একদম গুটিয়ে এই পানির ভিতরে প্রবেশ করব, আর তুমিও প্রবেশ করবে। যদি প্রবেশ না করতে পারো তাহলে তুমি হলে বন্ড, আমি হলাম হক্কানি পীর, একজন সৎ পীর। বন্ড পীর আহলে হক একজন বড় পীরের সাথে এবার পাল্লা দিল। দেখবেন বন্ডরা ছাপাবাজির বেলায় এক নম্বর, কিন্তু আলেমের সান্নিধ্যে যখন আসবে, আলেমের সামনে এসে মাথা নত করে দিবে, এমন নজির আমাদের সামনে বহুত আছে। মোহতারাম হাজিরিন, বন্ড পীরের চ্যালেঞ্জ গ্রহণ করলো। বললেন, ঠিক আছে, শুধুমাত্র পানি হয়ে যাব, এতেই কিন্তু শেষ হবে না, বরং এই যে এই রুমাল দিলাম, এই তলিয়া দিলাম, আমি যখন পানি হব তখন এই পানির ভিতরে এই রুমালটা প্রবেশ করিয়ে এটা উপরে এনে রাখবে। আর তুমিও যখন এই পাত্রের ভিতরে পানি হবে তখন আমার এই যে রুমাল, এটা ভিজিয়ে আমি উপরে রাখবো। ইয়ার পরে হবে কেটা হক কেটা বাতিল। ঠিক আছে, দুজনে পানি হইল। দুজনের পানি দুই পাত্রে আলাদা আলাদা পাত্র থেকে এ রুমাল ভিজিয়ে এনে উপরে রাখলেন। এবার আহলে হক আলেম বলতেছে, তোমার যে বীজাণু রুমাল আছে, এ রুমালটা হাতে নাও। হাতে নিল, নাকের কাছে নাও। এই নাকের কাছে নেওয়ার পরে দেখে এই রুমাল বীজাণু পানির থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ আসতেছে, শুধু পচা পুজ পেছরার গন্ধ আসতেছে। দুর্গন্ধের কারণে এই বন্ড পীর বলে, আমি তো আর নাকের কাছে ধরে রাখতে পারতেছি না, এমনটা কেন হলো? আল্লাহর ওলি বলেন, এবার আমার বীজাণু পানি এই রুমালটাও তুমি হাতে নাও, নাকের কাছে নাও। নাকের কাছে নেওয়ার পরে বন্ড পীর সাক্ষী দিতে বাধ্য হয়েছে
যে তোমার বীজাণু এই রুমাল থেকে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ আসতেছে। মোহতারাম হাজিরিন, যখন কবরে যাইবা, যখন তুমি মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে, এরপরে দেখা যাবে জান্নাতে যাওয়া কে জান্নাতের সুগ্রাণ গ্রহণ করে আর কে জাহান্নামের পুষ বেসরার দুর্গন্ধ গ্রহণ করে। তখন হবে কেটা আহলে হক আর কেটা আহলে বাতিল। এখনই তো আমরা দেখতে পাই যেই লোকটা ঠিকমতো গোসল করে না, ওযু করে না, কাছে দিয়ে গেলে দুর্গন্ধ আসে। গোলগড়ের যে গোবরের দুর্গন্ধ, ফাড়ার শরীর থেকে ময়লা আবর্জনার দুর্গন্ধ যেইভাবে আসে, এই বন্ডর শরীর থেকেও এইভাবে দুর্গন্ধ আসে। সে আবার নিজেকে দাবি করে সে নাকি আহলে হক। এটা কি আহলে হক নাকি সুস্পষ্ট বন্ড? সে কি সুস্পষ্ট বন্ড? মোহতারাম হাজিরিন, এমন বন্ডের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, হযরত মালিক ইবনে দিনারের কথা বলতেছিলাম। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন আহলে হক ছিলেন, উনি একজন মুহাদ্দিস ছিলেন। হযরত মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখেন একটা পুরাতন কবরস্থান। যে কবরস্থানের মধ্যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক বসা আছে। দুইজনের কাছে দুইটা খাতা আছে। এই খাতার মধ্যে কি যেন লিখতেছে। হযরত মালিক ইবনে দিনার তাদের কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কোথা থেকে আসলে? তোমাদেরকে তো চেনা যাচ্ছে না, কোথাও তো কোনোদিন দেখি নাই। যুবকরা বলতেছে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলাম। এই দুনিয়াতে যেমন রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে আদমশুমারি হয়, ওই রকম আদমশুমারি করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আমরা হইলাম ফেরেশতা, আমরা আদমশুমারি করি। এই দুনিয়াতে কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে, এদের লিস্ট আমরা তৈরি করি। দুনিয়াতে মাটির উপরে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে জিন্দাদের মধ্য থেকে যারা নেককার আর যারা বদকার এদের লিস্ট করেছি। আর এই লিস্টটা কয়দিন পর পরে হয়? হাদিসের মধ্যে আসছে এমন লিস্টটি, এক রিওয়ায়াতের মধ্যে আসছে সপ্তাহে একদিন হয়, আবার মাসে একদিন হয়, বৎসরে একদিন হয়। আমি যদি আল্লাহওয়ালা হই, আল্লাহর দলের যদি হই, তাহলে আল্লাহওয়ালাদের লিস্টের মধ্যে আমার নাম চলে যাবে। আমি যদি বদকার হই, বদকারদের লিস্টের মধ্যে আমার নাম চলে যাবে। ফেরেশতারা বলেন কয়জন আল্লাহর দলে আর কয়জন শয়তানের দলে। এই লিস্টি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আসলাম। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই যেহেতু সাক্ষাৎ হয়ে গিয়েছে, অতএব তোমাদের কাছে আমার একটা আরজি, একটু দেখবানি এই যে গ্রামের মধ্যে লিস্টি করেছো, ওই লিস্টের মধ্যে আমি মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা একটু চেক দিবানি। হযরত মালিক ইবনে দিনার বারবার যখন কাকুতি মিনতি করতেছেন, এবার ফেরেশতারা নেককারদের লিস্টের পাতা উল্টাইতেছেন, খাতা উল্টাইতেছেন, বারবার পৃষ্ঠা উল্টিয়ে একদম লাস্টের পৃষ্ঠা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে বলেন না আল্লাহর ওলি কোথাও তো পাওয়া যাচ্ছে না, আপনার নাম তো নেককারদের লিস্টের মধ্যে নাই। এই কথাটা ফেরেশতারা বলতে দেরি হয়েছে, কিন্তু মালিক ইবনে দিনার চিৎকার করে জমিনে পড়তে দেরি করেন নাই, বেহুশ হয়ে গিয়েছেন। হুশ ফিরে আসছে, আবার বলতেছে হে ফেরেশতারা, আমি একজন নেককার হইতে পারি নাই, কিন্তু আমি নেককারের ভক্ত, আমি নেককারের খাদেম, আমি নেককারদের সান্নিধ্যে থাকি। যেমন ধরেন বলতেছে যে আমি তো একজন নেককার না, কিন্তু কেমন যেন এরকম, আমি তো নেককারের ভক্ত, আমি নুরুদ্দিন গৌহরপুরী না, আমি কিন্তু গৌহরপুরীর ভক্ত, আমি শাহ সাহেব হুজুর না, কিন্তু আমি শাহ সাহেব হুজুরের ভক্ত, আমি আল্লাহর ওলি না, কিন্তু আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমি আল হাবিব না,
কিন্তু আমি আল হাবিবের ভক্ত, এরকম ভাবে বারবার দাবি করতেছে। একটু যদি হাসিয়া বানাইয়া নেককারদের ফয়েজের মধ্যে এদের ভক্ত বানিয়ে আমার নামটা একটু লিখে নিয়ে যাইতা। ফেরেশতারা বলে না, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমাদেরকে এটা বলা হয় নাই, অতএব না না না, তোমার নাম আমরা উঠাইতে পারবো না, বরং চলে যাও দূরে কোথাও। এই কথা বারবার বারবার বলার পরে মালিক ইবনে দিনার মানে না। কিন্তু হঠাৎ করে দেখা যায় ফেরেশতা দুইজন উদাও হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনারের ভিতরে টেনশন বেড়ে গেল। ওলেও হইতে পারলাম না, নেককারও হইতে পারলাম না, নেককারের বক্তও হইতে পারলাম না। সাজদায় পড়ে আবার কান্দে, আল্লাহ নেককার তো হইতে পারলাম না, আমার নামটা নেককারদের লিস্টে আসে নাই, কিন্তু নেককারের খাদেম তো হয়েছি। আল্লাহ খাদেম হিসাবে আপনি যদি কবুল করতেন, মাওলা আর কোনো দুঃখ থাকতো না। বারবার যখন আবেদন করে ফেরেশতারা আবার আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ জমিনের মধ্যে এমন এক নাসুর বান্দার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ সে তো মানে না, বারবার বারবার দাবি করে নামটা উঠানোর জন্যে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, লৌহে মাহফুজের মধ্যে যাও, ওখানে গিয়ে দেখো একটা লিস্টি আছে, ওই লিস্টির মধ্যে আমি আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের নাম নিজ কুদরতি হাতে লিখে নিয়েছি। মোহতারাম হাজরিন, এই যে মালিক ইবনে দিনার বারবার বারবার দাবি একটাই, আমি ওলি না, কিন্তু ওলির ভক্ত, ওলির খাদেম। আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, হযরত মালিক ইবনে দিনারের নাম আল্লাহ তাআলা নিজ হাতে লিখে নিয়েছেন। ফেরেশতারা আসলেন, এসে বলেন, হে আল্লাহর ওলি, সেজদার থেকে মাথা উঠাও। উনি সেজদায় পড়ে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন, ফেরেশতারা এসে বলে, আল্লাহর ওলি মাথা উঠাও, কান্না বন্ধ করো, তোমার এই কান্নার কারণে আল্লাহ তাআলা নিজ হাতে নেককারদের লিস্টের মধ্যে, সালিহিনদের খাতার মধ্যে তোমার নাম উঠিয়ে নিয়েছে, সুতরাং তুমি আর কেঁদো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলেম ওলামাদের সান্নিধ্যে থাকলে, আলেম ওলামাদের